ব্যবসায় আত্মীয়তা চলে না, পড়াশোনায় বন্ধুত্ব চলে না, প্রেমে ভয় ও লজ্জা চলে না, সংসারে বিচ্ছেদ চলে না, কর্মে অলস চলে না, ধর্মে হিংসা চলে না, আর যাত্রায় সঙ্গী চলে না। মনে রেখো এই কয়টি কথা। ব্যবসার থেকে আত্মীয়দেরকে খাওয়ালে সেই ব্যবসা বেশি দিন টিকবে না। তুমি একদিন একজনকে খাওয়াবে, পরের দিন আরেকজন আসবে। তখন তুমি ভাববে, কালকে অমুক এসেছিল, তার থেকে পয়সা যদি রাখিনি তাহলে এর থেকে কেন রাখবো, এও তো আমার আপন। এভাবে যদি সব দিন এক এক করে তোমার দোকানে আপনজনরা আসতে থাকে, আর যদি তুমি বিনা পয়সায় খাইয়ে দাও, তখন তোমার আর ব্যবসা করে ভাত খেতে হবে না। তখন ব্যবসায় লালবাতি জ্বলবে। পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও, কিন্তু বন্ধুত্বে মন দিও না। পড়াশোনার মাধ্যমে তুমি যতই বন্ধু খাতির করবে, ততই তোমার পড়াশোনা নষ্ট হবে। কারণ তোমার মন থাকবে বন্ধুর দিকেই, পড়াশোনার দিকে নয়। যদি কাউকে ভালোবেসেছ, তাহলে ভয় নয়, লজ্জা নয়, মুখ ফুটিয়ে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, আর নির্ভয়ে ভালোবেসে যেতে হবে। তবেই তুমি ভালোবাসায় জয়ী হতে পারবে। সংসার করে থাকতে খেতে হলে রাগ, অভিমান, ঝগড়াঝাটি, দুঃখ, কষ্ট, হাসি খুশি, কান্নাকাটি সবই হবে। সংসার শুধু সুখে হয় না, সংসার হয় এই সব কিছু মিলে। তাই বলে বিচ্ছেদ হয়ে গেলে আর সংসার হবে না। ভগবান শরীর স্বরূপ জীবন দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য। নিজের কর্ম নিজে না করলে আহার জুটবে না। আর নিয়মিত কর্ম করে গেলে সংসারে কোনোদিনও অভাবে দেখা দেয় না, এমনকি ভাতের আকাল হয় না। আর যদি কর্ম না করে অলস হয়ে বসে শুয়ে থাকো, তাহলে তোমার সংসারের অভাব কোনোদিনও শেষ হবে না। সারাদিনের মাথায় একবার ওই ডাল ভাত, নুন কাঁচা লঙ্কা ভাত খেতে পারবে, তার বেশি আর পারবে না। তাই বলেছি, কর্মে অলস চলে না। মনে হিংসা ভাব থাকলে কখনোই ধর্ম হবে না। ধর্ম করতে হলে মন সবসময় পরিষ্কার থাকতে হবে। উপরে ধর্ম, ভিতরে হিংসা, এটা ধর্ম হবে না, অধর্ম হবে। গলায় তুলসীমালা আর কপালে তিলক কাটলেই ধর্মের পথে চলা যায় না। ধর্মের পথে চলতে হলে হিংসা, নিন্দা পরিত্যাগ করতে হবে। তুমি যেখানেই যাত্রা শুরু করো, একা করতে হবে। সঙ্গ ধরলে সেই যাত্রা সঠিক হবে না। তুমি যে যাত্রাই করো না কেন, তীর্থযাত্রাই করো আর সন্ন্যাস যাত্রাই করো, মনে রেখো একা করতে হবে। তীর্থযাত্রা একা করলে মন স্থির করে যাত্রা করা যায়, কারণ সেখানে অনেকের মন থাকে না, সেখানে থাকে শুধু একার মন। যেখানে অনেকের মন থাকে, সেখানে শুধু ঘুরপাক লাগে। কারোর মনের সাথে মন মিলে না, তাই তো মন স্থির করা যায় না। আর মন স্থির না হলে তীর্থযাত্রা না করাই ভালো। তুমি সন্ন্যাসে যাবে, একা যেতে হবে। সঙ্গ ধরে সন্ন্যাস হয় না, কারণ সাধন ভজন একাই করতে হয়। সঙ্গ ধরে সাধন ভজন হয় না, আর সিদ্ধি লাভও হয় না। বেণী মাধব লোকনাথের সঙ্গ ধরেছিল, লোকনাথের সিদ্ধি লাভ হয়েছে, কিন্তু বেণী মাধবের হয়নি। আর যেই লোকনাথের সিদ্ধি লাভ হয়ে গেছে, সেই লোকনাথ বেণী মাধবকে ছেড়ে চলে গিয়েছিল বারুদি গ্রামে। তাই লোকনাথ বন্ধু বেণী মাধবকে কামাখ্যায় ছেড়ে চলে গিয়েছিল। তাই মনে রেখো, সব ক্ষেত্রে সব নীতি চলে না।